সুপারির হাট এ নিয়ে আমরা অনেকবার আসলে আপনাদেরকে দেখিয়েছি এবং এত পরিমাণ আপনারা আসলে কমেন্ট করতেছেন দীর্ঘদিন ধরে যে আরও কিছু আপডেট দেওয়ার জন্য। তো বাগেরহাট এই অঞ্চলটা কিন্তু সুপারির জন্য আসলে বিখ্যাত এবং এই অঞ্চলের অসংখ্য হাট বাজার আছে যে বাজারগুলোতে কিন্তু এই সুপারি বেচা কিনা চলে। আর বিশেষ করে বাগেরহাটের আমরা যে অংশটার কথা বলছি, গতবার আমরা আপনাদেরকে সিএনবি বাজারটা দেখিয়েছিলাম, আর এবার আসছে কিন্তু বাগেরহাটের যে খানজানালি মাজার, সেই মাজারের পাশেই কিন্তু আসলে এই হাটটি বসে। মূলত বেলা বাড়ার সাথে সাথে এটা কিন্তু রাত্রে 9টা সাড়ে 9টা পর্যন্ত এই বাজারটা চলে এবং এটা একটা বিশাল বড় বাজার। কী দামে বেচা বিক্রি হচ্ছে বা কেমন কি দাম, এর সার্বিক যে তথ্য আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, তো আমাদের সাথেই থাকেন। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একজন ক্রেতা আছেন যিনি কিনা এখান থেকে এই বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করে, পাইকারি ক্রেতা। আমরা ওনার সাথে একটু কথা বলবো, এখন কি দর চলে বিষয়টা একটু জানানোর চেষ্টা করব। জি ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম ইকলাস, সৈয়দ ইকলাস। আচ্ছা, আপনি কি এই এলাকার বাসিন্দা নাকি বাইরে থেকে এসে কেনেন? আমি এখানে এই এলাকারই। আপনি এখান থেকে কেনেন এবং এখান থেকে বাইরে কোথাও পাঠান? হ্যাঁ, বাইরে পাঠায়, রংপুর ওইদিকে পাঠায়, মানে রংপুর ওইদিকে। কোথায় কোথায় পাঠান? জয়পুর, আক্কেলপুর ওইদিকে, বিরামপুর ওইদিকে। আজকের সর্বনিম্ন বাজার দর কি চলতেছে, যেটা বড় ভালোটা? ভালোটা চলতেছে আপনার 850, 800 আর 800 কি 20 কয়টায় 1 এটা একটু বলে দেন। 231টা 231টায় 1 যেটার দাম হচ্ছে 800, 850 এইরকম। আচ্ছা, কাঁচাটা কেমন বিক্রি হচ্ছে? কাঁচাটা 350, 400 এরকম ভিতর বিক্রি। 350, 400 হচ্ছে 20। আচ্ছা, এই বাজারটা কি কতদিন পর্যন্ত এইভাবে থাকবে? এই বাজারটা হলো এখন এবছরের সুপারির সমস্যা, মানে কম, এই জন্য ফলন কম হয়েছে, এই জন্য একটু দামটা বেশি। গত বছরের চেয়ে এবছরে 200-300 টাকা কুড়িতে বেশি। কুড়িতে 200-300 টাকা বেশি, তাই তো? আচ্ছা, এই দূর দূরান্ত থেকে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে কিভাবে আসলে তারা প্রচুর পরিমাণে নিতে পারবে কিনা, এরকম কোনো আছে কিনা যে তারা একটা গাড়ি ভরে নিতে পারবে কিনা? এটা পারে, তারা ইচ্ছা করলে পারে। আমরা যেরকম এই যে এগুলো খাত আছে, ডোব আছে, এর ভিতর রাখে দিয়ে আমরা তারপরে এগুলো এখান থেকেই সংগ্রহ করে, ওরা সাধারণত আমাদের অর্ডার দেয় যে আমাদের এই এত বস্তা মাল লাগবে, সেটাই তাদেরকে আমরা দিয়ে পাঠাই দিই। দর্শক, এই হাটে আমরা একজন বিক্রেতাকে পেয়েছি যিনি আসলে তার নিজের বাড়ির যে গাছ আছে হয়তো সেখান থেকে সুপারি নিয়ে আসেন এবং সেগুলো কিন্তু বাজারে এই পাইকারিদের কাছে বিক্রি করেন। তেমনই একজন বিক্রেতার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি তো সুপারিগুলো নিজের বাসা বাড়ির, তো আসলে কতগুলো গাছ আছে আপনাদের? আমাদের অনেক গাছ, প্রায় 4000 গাছ আছে। সুপারিগুলো পেয়ে আপনি এখানে বিক্রি করতে আসেন, কত করে বিক্রি করলেন? আজকে আমি দাম চাইছি হচ্ছে 900 টাকা করে, সে আমার 750 বলছে, কেনা মানে চলতেছে আর কি, দরদাম চলতেছে। মোটমাট 950, 850 মধ্যেই এই দরগুলো থাকে, এইভাবে আপনারা বিক্রি করেন। আচ্ছা, ফলন কেমন এবছর? এবছর ফলন খুবই কম। কারণ কি? কারণ হচ্ছে আপনাদের ঝড়ের কারণে এটা সম্ভবত হচ্ছে। ঝড়ের পরে ওই যে গাছ অনেক দীর্ঘ টাইম নেওয়ার জন্য ঝড়টা, ওই গাছগুলো হচ্ছে মানে বেশি শক্ত না, এরকম দোলে বাতাসে ওই শীষগুলো ঝরে গেছে। আপনারা যেটা জানলেন যে 1 এখানে বিক্রি হয়, 850 টাকা করে বিক্রি হচ্ছে এবং আপনার যেটা কাঁচা সেটা 350 টাকা করে আসলে বিক্রি হচ্ছে। দর্শক, আরও একজন পাইকারি ক্রেতা এখানে আছেন যিনি কিনা এই অঞ্চল থেকে যে সুপারিগুলো বিক্রেতারা নিয়ে আসেন, উনি এগুলো কিনেন, এক জায়গায় সংগ্রহ করেন এবং এগুলো দূরের যারা পাইকার আছে সেই পাইকারদের কাছে আসলে উনি বিক্রি করেন। আচ্ছা, কি দরে বিক্রি হচ্ছে এখন? এখন বিক্রি হচ্ছে মনে করেন উপরে আপনার 850, 800, এই জায়গা বাজারে 750, 750, 850 কি বড় ভালোগুলো? ভালোগুলো 800, ছোটগুলো কত করে বিক্রি হচ্ছে? 450, 500, 450, 500। এর মধ্যে কাঁচাটা কত করে বিক্রি হচ্ছে? 350, 300, 350 টাকা করে কাঁচাটা বিক্রি হচ্ছে। আসলে আমরা এই যে শুকনা সুপারির ব্যাপারটা যেটা জানি, শুকনা সুপারিও কি এখানে পাওয়া যায়? এখানে পাওয়া যায়। এখানে তো শুকনো আড়ত না, হলো বাগেরহাট মুকাম। এই জায়গায় লুজ যারা আছে গ্রামের, হয়তো 1 কেজি, 5 কেজি, 1 মন, 1.5 মন, 20 কেজি এমনি। এই অঞ্চলে কতগুলো এরকম ছোট ছোট সুপারি হাট আছে বলতে পারবেন? আর 20টা আছে এরকম ছোট বড় হাট আছে। আর এই হাটটা শুধু মঙ্গলবার আর শুক্রবার বসে, তাই তো? ওই সকাল 8টার থেকে রাত 11। দর্শক, আমরা আসলে আপনাদেরকে এখানকার যে সার্বিক পরিস্থিতি এটা জানানোর আসলে চেষ্টা করলাম যে সর্বোপরি 1 সুপারি, বড় সুপারি ভালো যেটা, সেই সুপারিটা আপনারা 850-900 মধ্যে পাবেন। কারণ বর্তমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবছর সুপারির উৎপাদন কম এবং ফলন ভালো না হওয়ার কারণে দামটা বেশি। তবে স্বাভাবিক পর্যায়ে আবহাওয়া প্রকৃতি ভালো থাকলে এই সুপারিগুলো 550-650 টাকা করে কুড়িতে আপনারা নিতে পারবেন। এটা বাগেরহাটের খানজানালি মাজারের সামনে যে সুপারির হাটটি বসে, সেই সুপারির পাইকারি হাট থেকে আপনাদের কাছে আমার জানানো ছিল। সর্বশেষ তথ্য, মোহাম্মদ শরীফুল ইসলাম, খুলনার খবর।